আজকের দিনটাতে আমি অনেকের মনে কষ্ট দিয়েছি, কি করব, মিথ্যেটা তো বলতে পারবো না, তাই না? আচ্ছা, আবার অনেকে আমাকে বলছো আপনি তো অন্য সময় হলে মানে প্রিয়ার এগেনস্টে বলতে গেলে 2-3টা ভিডিও নামিয়ে দিতেন। আজকে 2-3টা ভিডিও নামিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? কারণ আমি একটা ভিডিও ছাড়ি, তারপরে লাস্ট ভিডিও যেটা অভি আর প্রিয়া করেছে সেটা কিন্তু আমি দেখিনি। আমি তখন ভাত রান্না করতে গেছিলাম। আমার আগের ভিডিওটার কথাগুলির সাথে দেখবেন অভি প্রিয়ার ভিডিওর সাথে কথাগুলির সাথে অনেকটা মিল আছে, হ্যাঁ অনেকটাই। যেটা আমি বলেছি সেটা অনেকটাই অভিপ্রিয়া বলেছে, কিন্তু আমি কিন্তু ভিডিওটা আগে করেছি। কারণ ভিডিও করে মানে ইম্পোর্ট করে এটাকে আপলোড করতে, থাম্বনেল বানাতে আমাদের সময় লাগে, মোটামুটি 1 ঘন্টার উপরে চলে যায়, ঠিক আছে? শুধু ওইগুলি করতে, থাম্বনেল, ডেসক্রিপশান, ইম্পোর্ট, আপলোড, এর আগে ভিডিওটা হয়ে যায়। তাই আমি কিন্তু প্রিয়ার লাস্ট ভিডিওটাও দেখিনি, এখন দেখেছি। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে দেখলাম মানে প্রিয়াদের এখন দোকানটা লাগবেই, হ্যাঁ দোকানটা লাগবেই। হ্যাঁ, কারণ প্রিয়া এখন ব্র্যান্ড প্রমোশন বা শাড়ির বিজনেস করতে গেলেও তো দোকান লাগবে, তাই না? তাছাড়া প্রিয়াদের এখন এখানে এই সাইডে গাড়ি রাখতে, ভাড়াটা দিতে লাগে, অনেক অসুবিধা আছে। যে কথাটা এখন অভি বলল যে ওরা একটা গোডাউন এই দুটো ঘরে ভাড়া দিয়ে রেখেছে, হয়তো বা এটা একটা বাৎসরিক এটা ভাড়া পায়। আচ্ছা, অনেকে লিখেছে দিদি কোনো কথা না, শেষ কথা শাশুড়ি মা বলবেন না, এটা ভুল। এটা আমাদেরও ধারণা ছিল, মানে আমারও ধারণা ছিল আগে প্রথম দিকে, যে কোনো বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মারা গেলে পরে প্রপার্টিটা পুরোটাই তার লিগেল ওয়াইফ পায় না। ভারতীয় আইন এখন এটা সমর্থন করে না। কোনো বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মারা গেলে পরে সেই সম্পত্তিটুকুন ভাগ হয় তার স্ত্রী, তার সন্তান এবং সেই ব্যক্তির মার নামেও। শুধু তাই না, কর্পোরেট ওয়ার্ল্ডেও এই নিয়মটা করে দেওয়া হয়েছে যে ধরো একজন মারা গেল চাকরিরত অবস্থায়, তখন কি হয়, তার যত পিপিএফ, গ্র্যাচুইটি সব কিছু কিন্তু সেই তার ওয়াইফ, সন্তানদের দিয়ে দেওয়া হয়। কিন্তু এখন না, সেখানে কিন্তু ফার্স্ট হেয়ার বলে, প্রথম উত্তরাধিকার বলে কিন্তু সেই ব্যক্তির মার নাম থাকতে বাধ্য। কোনো মা যদি অফিসে গিয়ে কমপ্লেন করে যে আমার ছেলের বউ আমার ছেলের অফিসিয়াল অ্যামাউন্ট থেকে কিছু টাকা দেয়নি, তাহলে কিন্তু মুশকিল। সেখানে কিন্তু 25% কিন্তু ধরো 2 সন্তান, মা আর স্ত্রী, তাহলে 25-25 করে কিন্তু সেটা ভাগ হয়। এখানে প্রিয়ার কোনো দিদি শাশুড়ি বা ঠাকুমা শাশুড়ি নাই, তাহলে সেখানে কিন্তু কল্পনার প্রিয়ার এই সম্পত্তিটা শাশুড়ি এবং 2 ছেলের মাঝে ভাগ হবে, বোঝাতে পারলাম? আর দিদি শাশুড়ি মানে থাকলে সেও পেত, তাকেও দিতে এরা বাধ্য ছিল। আর কর্পোরেটর তো এমনিতে ডাইরেক্ট চলে যায় যে মা বেঁচে আছে, মা সেটা পাবেই, হ্যাঁ। মানে কোনো অংশে স্ত্রীর থেকে মারকে মানে সে করেনি। আচ্ছা, তখনও কিন্তু আমি ভিডিওটা দেখিনি, যেহেতু আমি ভাত রান্না করছিলাম, দেখি তারপর এসে দেখলাম। তারপর দেখলাম আরেক মানে প্রিয়া আজকে পরপর 3টা ভিডিও দিচ্ছে, কারণ ও এক্সাইটেড হয়ে গেছে। কারণ হয়তো সব দিক থেকে, কারণ দেখুন মানুষ কখন এক্সাইটেড হয়, দেখুন আজকে যেরকম আমি এতদিন সবাই জানতো আমি কল্পনার টাকাতে আমি চলি, আজকে কিন্তু লেখা শুরু হয়ে গেছে আমাকে প্রিয়া টাকা দিচ্ছে, কারণ যেহেতু প্রিয়া আইনগতভাবে কথাগুলি বলছে। আর ইউটিউবের আমার সহক্রিয়েটাররা জানে আইন নিয়ে কথা আমি অনেকটাই বেশি বলি এবং অনেকের ক্ষেত্রেই বলেছি। তো সেখানে সবার এখন ধারণা হচ্ছে যে প্রিয়ার আইনের, অ্যাকচুয়ালি প্রিয়ার আইন তৈরি করেনি, প্রিয়া কোনো আইন তৈরি করেনি। প্রিয়া এতটাই মানে এক্সাইটেড, প্রিয়া তার নিজের ঘরটাও যদি ভাঙা পড়ে সেটা তো রাজি আছে, সেটা তো রাজি আছে, কারণ প্রিয়া ঘর ভাঙার ধার ধারে, কারণ প্রিয়ার ঘর অতটা খরচ করে করেনি। প্রত্যেকের আমাদের জীবনে একটা ছোট্ট ঘর তো দূর কি বাত, আমার যদি এরকম চুলের ক্লাচারও ভেঙে যায় না, আমি কষ্ট পাই। প্রতিটি জিনিসের আমার একটা যত্ন আছে, প্রতিটি জিনিসের, এটা আমি একদম গর্ব করে বলতে পারি, হ্যাঁ। মানে 10 টাকার হোক আর 5 টাকা হোক আর 15 বছর আগের হোক, আমার জিনিস যেটা যখন যেখানে থাকার থাকে রাখি, ঠিক আছে? আর সেখানে ঘর বলে কথা, কিন্তু প্রিয়ার এক্সাইটমেন্ট এতটাই হয়ে গেছে, প্রিয়া এখন তার নিজের যে বসত বাড়িটা আছে সেটা ভাঙতেও রাজি আছে এবং বলছে যে আমার তো পুরোটাই ভেঙে যাবে, ওদেরটা মানে এতটাই মেজারমেন্ট করে ফেলেছে ও যে 2টো ঘর ওদের ভাঙবে, কিন্তু আমার পুরো ঘরটাই ভাঙা পড়বে, তাতেও আপত্তি নেই। ওর এখন জেদ হয়েছে যে আমি এটা নিয়ে থাকবো, এবং এটা ওর এটা বুঝে গেছে। তার মানে ও হয়তো যেমন আজকে বলল, ও আমিন দিয়ে, আবার আমিন বলেনি, কথাটা বলে আমার আবার ভুল কোট হবে, ও লোক দিয়ে মাপিয়েছে, ও আগেই মাপিয়েছে, হয়তো বা কোনো উকিলের সাথেও কথা বলেছে, হতেই পারে প্রিয়ার কোনো
ফলোয়ার বা সাবস্ক্রাইবার হতে পারে যে অ্যাডভোকেট, এবং এটা তো আইনের কথা বলছে প্রিয়া, যে কথাগুলি বলছে আইনের কথা বলছে প্রিয়া, এখানে একটাও বেআইনের কথা বলেনি। এখানে ভুলটা কল্পনা হয়েছে, প্রিয়া বারবার বলছে না কল্পনার জগতে থাকে, হ্যাঁ কল্পনার জগতেই থাকে, তার জন্য ভেবেছে হয়তো ভাই কখনো কিছু বলবে না, সেই সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ অনেকে বলছে সেফটি ট্যাঙ্ক বলবে না, এটা ভুল না, সেফটি ট্যাঙ্ক সেম মিনিং। তো সেপটিক ট্যাঙ্ক করলে ভাই কিছু বলবে না, ওই জায়গাটা দেবে, ওইটা নেবে, এরকম করে হয়তো ওরা ভেবে নিয়েছিল, কিন্তু মনে মনে ভাবলে হয় না। এই যুগটা পয়সার যুগ, হ্যাঁ, জায়গা জমি সমস্ত অর্থ অনর্থের মূল। আর যখন প্রিয়া এখন একটা সুযোগ পেয়েছে, হ্যাঁ, এবং এটা কিন্তু জায়েজ লিগেল সুযোগ, এটা কিন্তু না জায়েজ না যে প্রিয়া ভুল করে বলছে বা ভুল করে চাইছে। হ্যাঁ, এখন যদি সত্যিকারের কোনো অ্যাডভোকেটকে ডাকা হয়, সত্যিকারের আমিনকে ডাকা হয়, এবং ও যদি বলে যে না আমি এইভাবে নেব না, আমি স্কোয়ারে নেব না, ও যেটা বলেছে না কল্পনা, স্কুল ঘরের মতোই ঘর নেব, যদি প্রিয়া ডিক্লেয়ার দেয়, অ্যাডভোকেট দিতে বাধ্য, এবং সেখানে কিন্তু প্রিয়ার শাশুড়িরও একটা পোর্শন থাকবে অটোমেটিক্যালি। আইনের দ্বারস্থ হলে, আর ঠিক ঠিক আইন, ফলস আইন না, গ্রামের আইন না, গ্রাম পঞ্চায়েতের আইন না, ঠিক ঠিক আইনের দ্বারস্থ হয়, কোনো শিক্ষিত অ্যাডভোকেট প্রিয়ার শাশুড়ির হক মেনে দিতে পারবে না। প্রিয়ার শাশুড়ি যদি লিখিত দেয় যে আমি আমার জায়গাটাতে দিলে, তো আমার দুই ছেলেরকেই দিলাম, যেটা ভাগ করে নিয়ে নেয়, তাহলে আলাদা কথা, আদারওয়াইজ ওনার ভাগ কিন্তু উনি পাবেন। তাহলে এই বাড়িটা 3টা ভাগে ভাগ হবে, 3 নাম্বার ভাগে হবে। তারপর শাশুড়ি শেষ সময় বা শেষ বয়সে কোন ছেলেকে দিবেন তার নিজস্ব ব্যাপার, কারণ উনিও একটা পেশেন্ট, কি গ্যারান্টি আছে আজকে এই ছেলে দেখবে কালকে এই ছেলে দেখবে না, থাক না এটা ওনার নামে, হতে পারে ওনার বোনের ছেলে মেয়েরা ওনাকে দেখবে, সেটা তো হয়তো হবে না। কিন্তু আজকে প্রিয়া এত এক্সাইটেড কেন, বা 3টা ভিডিও নামাচ্ছে কেন? কারণ লজিক্যালি লিগেলি প্রিয়া সঠিক জায়গায় আছে। আই এম সরি, আমি জানি এখন আমার অনেক নেগেটিভ কমেন্ট আসছে, কল্পনার লোকরা অনেক কিছু বলছে, কিন্তু সত্যি কথা, ও দোকান নেব না বলেছে, শ্বশুরমশাই জমি দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে, কিন্তু কোনো কাজটাই কিন্তু ওরা অফিসিয়ালি করেনি। আজকাল দিনটা প্রচণ্ড অফিসিয়ালি করার দিন। তখন যে 5 বছর আগের প্রিয়া আর এখনের প্রিয়া এক নয়। দেখবেন ম্যান্ডি দোতলা বাড়ি কি দালান করে করতে পারতো না? করেনি। সবসময় বলে আমি এই বাড়িতে কিছু করবো না, কারণ এই বাড়িটার জায়গাটার মালিক এখনও কাগজে কলমে ম্যান্ডির শ্বশুর। যদিও আমরা সবাই জানি উনি ওই বাড়িটা মেয়েকে দিয়েছেন, এই বাড়িটা হয়তো সমুরই হবে, তারপরেও কিন্তু ম্যান্ডি বলে। তারপরে এই যে 8 লাখ টাকা খরচ করছে, এটা প্রায় সময় বলে, যদিও দেখলে হিসাব করলে গত 4 বছরে 8,000 টাকা করেও যদি কোনোখানে ভাড়া দিয়ে থাকে, কারণ যে ফ্ল্যাটেও গেছিলো 8,000 টাকা করে ভাড়া, সেখানে 4 বছর যখন আছে মোটামুটি প্রায় 8 লাখ টাকার উঠে যাবে, কারণ এখানে লাইফস্টাইল অনেক আরামের, তাই তো? সে 8,000 টাকা থেকে 10,000 টাকা হয়ে গেলে ওর অনেকটা টাকা ওর উঠে গেছে সেখানে হিসাব করলে। তো তার থেকে এটাই আমি বলবো, তো যেহেতু প্রিয়া এখন নিজেকে স্ট্রং ভাবে আছে, তাই স্ট্রং পয়েন্ট দেখাচ্ছে, কারণ এখন ওরা সেফটি ট্যাঙ্ক যেখানে খুশি সেখানে করতে পারে। প্রিয়া এখন সুপারি বাগান বা সুপারি গাছ নেবে না, ওকে। আর কল্পনাদেরও সেপটিক ট্যাঙ্ক যদি অন্য জায়গায়, অনেকেই আমাকে বললো যে দিদি আসল কথা আমার তো সব ফ্ল্যাট, হ্যাঁ কনস্ট্রাকশনের সেটা না, সেপটিক ট্যাঙ্ক তো বাড়ি শুরু করলেই করতে লাগে, আমরা তো ঘর করে করেছি। আবার অনেক কিছু দিদি যেখানে ওর ঠাকুর ঘরের জায়গাটা রেখেছে সামনের দিকটা, ওখানটাতেও করা যাবে। সত্যি কথা বলবো আমার এতটা আইডিয়া নেই। আমার একজন সুন্দর কথা বলেছে, যেখানে পেছনের যেটা ওয়াশরুম করেছে সেই ওয়াশরুমটা যদি ঠাকুর ঘর করে নেয়, আর যেখানে ওদের ওয়াশরুমটা ঠাকুর ঘরটা করেছে সেখানে যদি ওয়াশরুমটা করে তাহলে নাকি হয়ে যাবে। দেখুন এগুলি একটা সিভিল ইঞ্জিনিয়ার বা কোনো আর্কিটেক্ট ভালো করে বলতে পারবে কোথায় সেপটিক ট্যাঙ্ক হলে ঠিক হয়, কোথায় কী করে হয়। আমি যেই ব্যাপারে বিশেষজ্ঞ নই সেই ব্যাপারে কমেন্ট করতে পারবো না, হ্যাঁ, কারণ আমার সেপটিক ট্যাঙ্ক বা এগুলি তো নেই, কারণ ফ্ল্যাট সিস্টেম, মানে সবটাই আমার ফ্ল্যাট, যতগুলি আমার এসে সবগুলি আমার ফ্ল্যাটই, তো আমার ঠিক আইডিয়া নেই। আর এগুলি সত্যি কথা বলতে এগুলি সব ব্যাপারগুলি হাজব্যান্ডই দেখভাল করে, তো আই নেভার পোক মাই নোজ অন দিস কাইন্ড অফ ম্যাটার, ঠিক আছে? তো সেটা আমি জিজ্ঞেসও করিনি কোথায় কি আছে না আছে, প্রয়োজন পড়েনি। হাজব্যান্ড দেখে দেখে করেছে, আর এখন তো ছেলেই ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং সে মোটামুটি মানে বোঝে কোথায় কি হবে না হবে। তো সেখানে আমি কখনো অ্যাকচুয়ালি ইন্টারেস্টও ফিল করি না, বুঝিও না, আমার একটু আরামদায়ক লাগে
থাকতে, আমি আরামে থাকতে ভালোবাসি। আর আমি মোটামুটি তোমরাই বলো বুড়ি হয়ে গেছেন, কুটকুচালি কমে না। হ্যাঁ, জন্ম থেকে বুড়ি পর্যন্ত এখন পর্যন্ত আমি আরামই থেকেছি। আর আমার চিরকালই অ্যাটাচড ওয়াশরুম। তো আমার ঠিক আইডিয়া নেই যে বাড়ির বাইরে কোথায় কি হয় না হয়। তাহলে কি আপনি বাড়িতে থাকেননি? নিশ্চয়ই থেকেছে। আমার বাবার বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়ি থাকলেও সেই শ্বশুর বাড়ির সেফটি ট্যাঙ্ক কোথায় বা সেপটিক ট্যাঙ্ক কোথায় সেটা কখনো জিজ্ঞেস করিনি। আসলে প্রয়োজন মনে করি, কারণ শ্বশুর বাড়ি তো অ্যাটাচ বাথরুম, লেট্রিন, তো ওটা তো আর কখনো জিজ্ঞেস করিনি। আসলে তো এইসব কথা কখনো মাথায়ও আসেনি। কন্ট্রোভার্সি করতে গিয়ে দেখছি, শিখছি। তবে হ্যাঁ, লিগ্যাল ব্যাপারটা জানি। আর মুখের কথার উপরে কোনোদিনই ভরসা করা যায় না যে আমার এই জায়গাটা কাউকে দিয়ে দিলে বা এই লাইনটা আমি নিলাম, এই লাইনটা তুমি নিলে, এটা কখনই হয় না। এটা আমিন দিয়ে, সরকারি আমিন দিয়ে, বেশি টাকাও লাগে না। কারণ এইবারই যখন আমি নর্থ ইস্টে গেছিলাম, কোনো একটা কারণে একটা আমিনের জোগাড় করিতে আমাকে কেউ বলেছিল, কাউকে হেল্প করতে গিয়ে। তো আমি আমার মামাকে বলেছিলাম, তখন মামা বলেছিল কেমন টাকা লাগবে বলিস তো একটু। তো মানে কাউকে হেল্প করার জন্য আমাকে বলেছে, আমি গেছি, আমাকে এরকম লোকে বলে। তখন আমার মামা বললো এরকম মামার জানাশোনা আছে, তো এরকম হয়ে যাবে 1,500-2,000 টাকার মাঝে হয়ে যাবে। তো 1,500-2,000 মাঝে আমিনটা হবে, বাকি কোর্ট প্রসিডিউর কি আই হ্যাভ নো আইডিয়া। তো সেখানে দাঁড়িয়ে ওরা এত টাকার বাড়ি ঘর করার পর, আর চিন্তা করে দেখো প্রিয়া কতটা মেন্টালি স্ট্রং। ওর ঘর ভেঙে গুড়িয়ে যাবে পুরোটা, এটা তো রাজি আছে। মানে মেন্টালিও নিজেকে এইভাবে এই জায়গায় তৈরি করেছে, এবং ঘামে জর্জর করে ঘামছে। আর বলছে কখনো 3টা ভিডিও আসেনি, একটু 3টা ভিডিও আসেনি, আজকে 3টা ভিডিও করছি। মানে ও কেমন জানি একটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে আমার এক পরিষ্কার কথা যে দোকানটা দুটো দোকান, তো দুটো দোকান অবশ্যই 2 ভাই নেই, একটা করে। এখন মাঝখানে দিয়ে আজকে নেব না কালকে নেব না আজকে নেব, এরকম করলো না। অফিসিয়ালি ভাগাভাগি যেন সমান হয়। এই মুখে মুখে আমার জমির ভাগটা এইটুকু, হ্যাঁ, তো কি লাভ হলো? ঘর করার পরে বলছে এখন আমি জমির এইভাবে ভাগ নেব। এটা মুখামুখি ভাগের কখনোই বিশ্বাস করা যায় না, ততক্ষণ পর্যন্ত না সরকারি উকিল এবং আমিন দ্বারা ভাগ হয়। ঠিক আছে? তো আমি কিন্তু অভিপ্রিয়ার ভিডিওটা না দেখে আগে ভিডিওটা করেছিলাম। আর এখন যারা আমাকে একটু বকাবকি করছো, প্রাণ ঢালা বকাবকি করে নাও, কারণ আমি বেআইনি কথাবার্তা বলতে পারবো না, সরি। দেখো, ভালোবাসাটা এক জায়গায়, সাপোর্ট এক জায়গায়, ভুলটাকে ঠিক বলার মতো ধৃষ্টতা আমি কখনোই কোনোদিনই কারোর জন্য করিনি, আর করতে পারবো না। সত্যটা সত্য, এটা ওরা মারাত্মক একটা ভুল করেছে। তারপর কালকে ভিডিওটা পাবলিশ করে আরেকটা বড় ভুল করেছে, যেটা প্রিয়া আজকে বলে দিল যে এখন তো ভিউজ পাচ্ছে, এখন কত টাকা ভিউজ হচ্ছে, তখন বুঝতে পারছে এত টাকার ভিউজে কত টাকা হয়। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া কদিন ভিউজ টানিনি, আজকে মোটামুটি 3-4টা ভিডিও দিয়ে প্রিয়াও সেই পুরনো খেসারতটা মানে টেনে তুলে দিল। হ্যাঁ, আর কিছু বলার নেই। তবে এইরকম জায়গাতে এইরকম বাড়ি করাটাকে আমি কোনোদিনই সাপোর্ট করতে পারবো না। কারণ হচ্ছে ওদের মাঝে এতটাই অমিল। এখন কোর্ট কেস করবে না, প্রশাসনের লোক আসবে না, কি বলে পার্টির লোক আসলে সুরাহা করে দেবে। হয়তো 2 ভাইকে বসিয়ে বলবে, সেটাকে কি লিগ্যাল স্ট্যাম্প থাকবে না। আজকে মিটমাট হবে, আবার 6 মাস পরে আবার ঝগড়া হবে। নেক্সট জেনারেশনও এইসব কাজের জন্য ভুক্তভোগী হবে। আমার তো মনে হয় আমরা যেটা করব, যেটা কিনবো, গাড়ি হোক, বাড়ি হোক, সোনা দানা হোক, আজকাল একটা ছোট্ট একটা আংটি কিনতে গেলেও কিন্তু আমরা কিন্তু সার্টিফিকেট নেই না। হ্যাঁ, যে সে তানিষ্কি হোক বা পিসিচন্দ্রে হোক, যেখান থেকে আপনারা কেনেন, বা কল্যাণ জুয়েলার্স, যেগুলি থেকে আমি কিনে সেই নামগুলি বলছি, আমরা কিন্তু সার্টিফাইড দেখেই নেই। এবং সার্টিফিকেট ওরা নিজের থেকেও দিয়ে দেয়, কত গ্রাম, কত ক্যারেট, কত নিয়েছে, ডায়মন্ড থাকলে ডায়মন্ডের কি রেট, পুরোটা ওরা দিয়ে দেয়। ঠিক তেমনি এই পার্টি ধরেই হোক, যা কিছু হোক, এখানে উকিল মাস্ট। উকিল না থাকলে রেজিস্ট্রি হবে না। আর রেজিস্ট্রিতে একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। হ্যাঁ, জমির দাম অনেক সময় রেজিস্ট্রেশনটা বেশি হয়ে যায়। হ্যাঁ, তো এইসব কোথায় কি ফাঁকি দিতে সেটাও উকিলরা জানে, কিন্তু রেজিস্ট্রি মাস্ট। রেজিস্ট্রি করলে কিন্তু ভবিষ্যতের জন্য, সামনে যে 3টে বাচ্চা তাদের জন্য। আজকে ওই পার্টির লোক বললো 2 ভাই ছেড়ে দাও একটা, তারপরে ঠিকঠাক হয়ে গেল, ওয়াল দিয়ে দিল, হয়ে গেল এই পোর্শন। হঠাৎ করে আজ থেকে 20 বছর পরে মনে হলো এই বাকি 3 ভাইয়ের, মানে এখন যারা ছোট্ট, যে না এটা হয়নি। এটা কিন্তু হতেই পারে।
আমার এক ক্লাসমেট, সে একটা বিশাল বড় ইঞ্জিনিয়ার, সে আমাকে গত বছর বলল তার বাড়িতে যেহেতু ভারত সরকার আইন করেছে মেয়েরা সম্পত্তি পায়, তার পিসি নেই, সে মারা গেছে, কিন্তু এত, শোনো আমার মতো বয়স, মানে তার চেয়েও বুড়ো হয়ে গেছে, চিন্তা করে দেখো, তার পিসি মারা গেছে কিন্তু তার পিস্তত ভাই বোনরা, যেহেতু তার ঠাকুর দাদার তার বাড়িটাতে ওরা মানে বাপ কাকারা 3 ভাই বাড়ি করেছে, সেখানে পিসির ছেলেমেয়েরা এসে জায়গা সম্পত্তি দাবি করেছে, এবং সে নিজে একটা এই সব কাজেরই বড় ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যালিটির বড় ইঞ্জিনিয়ার। সে বললো আমাকে মনটা ভালো না, জানিস তো এরকম এই উকিল আর কোর্ট দৌড়াদৌড়ি করছি, তুই কি বসবি? আমি ওর সাথে অফিসে দেখা করেছিলাম, তো আমি বললাম না কেন রে, বলে জানিস মিটিং আছে, মিটিংয়ের পরে আমি বেরিয়ে যাচ্ছি, এরকম। আর বলিস না, কি যে একটা ফ্যাসাদে পড়েছি, আর দৌড়াদৌড়ি সব আমাকে করতে লাগছে, এরকম অবস্থা। তাহলে পিসি মারা গেছে, হ্যাঁ, ওরও বোধহয় বাবা নেই, না আছে জানি না, যাই হোক, কিন্তু ওর জেঠু নেই, জেঠু সে বাড়ির কর্তা, উনি নেই, ঠাকুরদা তো মরেই গেছে। তারপরে মানে একটাই পিসি ছিল ওদের, সেই পিসির ছেলে মেয়ে, শুধু ছেলে না মেয়েও এসে বাড়ির ভাগ চেয়ে বসেছে, কারণ যেহেতু ওই মেয়েরা সম্পত্তি পায়, তার জন্য যখন যা করার হয় পুরোটা উইল করে করাটা, উইল করাও না, আজকাল উইলের কোনো ভ্যালু নেই, এটাও জানে না অনেকে, উইলের কোনো ভ্যালু নেই, নমিনির কোনো ভ্যালু নেই। আমারই বাড়িটা আমি একদম পুরো নামে ধামে, এটা কিন্তু আমার না, আমার হাজব্যান্ডেরও নাম না, হাজব্যান্ডের আছে ওনার একদম মেয়ের নামে। তো এরকম করে 2 সন্তান থাকলে পুরোপুরি ভাগাভাগি ভাগে করে দাও, যাতে ভবিষ্যতে আর কোনো রকম এরকম কোর্ট কেস ফেস করতে না লাগে, ঠিক আছে? যারা ভুল বোঝার বুঝতে পারো, কিন্তু কাউকে খুশি করার জন্য প্যাশন উইথ এপি মিথ্যা বলতে পারবে না। বাই।